গোটা পৃথিবীর মুসলিম উম্মার উদ্দেশ্যে বলে দিতে চাই, এই বাংলাদেশে ইসলামের ঝান্ডা এনেছে আল্লাহর ওলিরা। আজকে যে তোমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলো, হযরতে শাহজালাল মুজাররদি আমনি জায়নামাজ বিছিয়ে সুরমা নদী পার হয়ে গেছে, আর তোমাদের মতো কথিত মৌলবীরা তোমরা ইঞ্জিন চালিত নৌকায় উঠলেও পার হওয়ার সম্ভাবনা নাই, ডুবে মরার সম্ভাবনা বেশি। ঠিক কিনা বলেন? তাদের বিরুদ্ধে কথা বলো, স্পর্ধা কত? আপনি বাড়ি বানাতে হলে ইঞ্জিনিয়ার লাগবে, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে হলে টিচিং দিতে হবে, টিচার লাগবে। কথা বলেন না কেন? আমার কথা কি অযৌক্তিক? অযৌক্তিক হলে আপনারা আমাকে এখানে বলবেন। আপনি যদি অসুস্থ হন, ট্রিটমেন্টের জন্য কি লাগবে? ডাক্তার লাগবে। ঠিক তেমনি আপনি পরকাল বুঝতে হলে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার এই দুটোকে যদি ব্রাইটনেস করতে চান, আপনাকে জানতে হবে এই যারা জাননেওয়ালা ব্যক্তি, এদের মধ্যে সবচেয়ে বড় যারা হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিকে তাকান। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শায়েখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাঝহারি, তাফসিরে কদরি, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসিরে মাঝহারির মধ্যে আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে তিনি আরেকটা যুক্ত করেছেন, হক্কানি আলেম। মনে রাখবেন, সব দাড়িওয়ালা আলেম কিন্তু হক নয়। কিছু কিছু আলেম দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, মনে রাখবেন। আর কিছু কিছু আলেমকে আল্লাহকে জান্নাতে উদ্বোধন করবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলে দিতে চাই, এগুলো কি আল্লাহর ওলিদেরকে সম্মান করার দলিল না? এবার আসেন আমি একটু হাদিস শরীফে যাই। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানে এসেছে মুসলিম শরীফের মধ্যে। আমার দিকে তাকান, আমার দিকে তাকাও যুবকেরা। একজন ব্যক্তি, রাসূল বলেছেন, একজন ব্যক্তি কবরের উপর বসার চাইতে, খেয়াল করবেন, এটা কিন্তু আল্লাহর ওলির কথা বলা হয় নাই। একজন সাধারণ মুসলমানের ইজ্জত, একজন সাধারণ মুসলমানের মর্যাদা বোঝানোর জন্য রাসূল বলেছেন, একজন ব্যক্তি সে তার গায়ে আগুন লাগিয়ে দিল, আগুন লেগে তার শরীরের জামা পুড়ে গেল, জামা পুড়ে এই আগুন থেকে তার স্কিন, চামড়া পুড়ে গেল। এই জামা এবং চামড়া পুড়ে যাওয়া অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপরে শুধু বসার চাইতে। আল্লাহু আকবার বলবেন না? আপনারা মনে হয় আমার কথাটা বোঝেন নাই। আরে একজন মুসলমানকে মাটি দেওয়ার পরে তার কবরকে সম্মান করতে হবে, দেখলে কবরকে সালাম দিতে হবে। শিক্ষা কে দিয়েছে? আরো জোরে। জিয়ারত করতে হবে, এই শিক্ষা কে দিয়েছে? নবীজি দিয়েছে। মা আয়েশা বলতেছে, আমি গভীর রজনীতে আমার বিছানায় নবীজিকে খুঁজে পাই না। কিরে, আমার নবীজি কোথায় গেল? তখন আমি জান্নাতুল বাকিতে চলে গেলাম। এবার জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আমার নবী জিয়ারত করতেছে। তাহলে এটা নবীর সুন্নাহ কিনা? কথা বলেন না কেন? একটা সাধারণ মুসলমানের কবরকে কি করা? সম্মান করা। আপনি কোন যুক্তি দিয়ে, কোন দলিল দিয়ে আপনি আল্লাহর ওলির মাজারে হামলা করছেন? আপনি বলতেছেন মাজারে গাঁজা খায়। আপনারা আমার কথা বুঝে নেবেন, যদি মাজারে গাঁজা খেয়ে থাকে, আমি আজকেই হামিদপুর থেকে আপনাদেরকে চ্যালেঞ্জ করছি, আপনারা একটা গাঁজা খাওয়ার ফুটেজ জাতির সামনে তুলে ধরেন। কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, যেইভাবে মাজারে আঘাত করেছেন, এই দেশের কোটি কোটি সুন্নি জনতা, সুফিবাদে যারা বিশ্বাসী, এই জনতাগুলো জেগে ওঠে যদি আপনাদের মাদ্রাসা ভাঙ্গা শুরু করে, তখন ঠেকাতে পারবে না কেউ। কথা বলেন না কেন? মাজারে কে খায় গাঁজা? আমি এ পর্যন্ত দেখি নাই। মাজারে কে শিরিক করে? একজন মানুষের লেখা নাই, পড়া নাই, জানা নাই, সমাজের অবহেলিত, লাঞ্ছিত, নির্যাতিত মানুষগুলো কোথাও জায়গায় তারা থাকার জায়গা পায় না। আল্লাহর ওলির আস্তানায়, বট গাছের নিচে আস্তানা গাড়ে। কথা বলেন না কেন? সে যদি সেজদা দিয়েও থাকে, আপনি দেখে থাকেন, আপনি তাকে তুলে এনে পুনর্বাসনের জন্য পাঠান, তাহলে আমি আপনাকে বলবো একজন বীর পুরুষ। ঠিক কিনা বলেন? মাথায় হেলমেট লাগিয়ে, মুখে মাস্ক পরে আল্লাহর ওলিদের মাজারে আক্রমণ করেন, এটা কোন বীর পুরুষের পরিচয়? কথা বলেন না কেন? আজকে যারা মাজার ভাঙতেছে, গতকালকে, আমি নাম বলবো না, এই লোকটার নাম আমি মুখে নিতে চাই না, আমার খুব ঘৃণা হয়। এই লোকটা যখন নারী কেলেঙ্কারিতে যুক্ত হয়ে, এই লোকটা যখন জেলখানায় গেল, তার দলের লোকেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা দিয়েছে, তখন বেদাত ফতুয়াটা কোথায় ছিল? ঠিক কিনা বলেন? নবীর বেলায় বেদাত, আল্লাহর ওলিদের বেলায় গললে শিরক। কথা কন না কেন? এটা কোন দলিল দিয়ে দিছেন ফুলের মালাটা? সে তো ভালো কোনো কাজ করে বের হয় নাই, গোটা জানে সে কলঙ্কিত ব্যক্তি।
সে বলতেছে মাজার শুধু ভেঙে ফেললেই চলবে না, মাজারগুলোতে আমাদের খানকাগুলো বসাও। মাজারগুলো ভেঙে ভেঙে মাজারের উপরে তোমরা খানকা তৈরি করো, এখানকে বুজুর্গ লোকদেরকে বসাবো। কোন বুজুর্গ লোক? যারা ইয়াজিদকে বলে হযরত ইয়াজিদ, তারা বুজুর্গ লোক। কথা বলেন না কেন? কারবালার মাস আসলে নবীজির প্রেমের গল্প বলে না, আহলে বাইতকে নিয়ে ওয়াজ করে না, ইয়াজিদকে বলে ইয়াজিদ নাকি হযরত ইয়াজিদ। আবার বলে ইয়াজিদের নাকি ইমাম হুসাইনের শাহাদাতের পিছনে কোনো হাত নাই। এরা বুজুর্গ লোক। এই দেশের ফকির দরবেশ বিশ্বাসী মানুষ, এই দেশে সুফি আজম বিশ্বাসী মানুষ, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। আপনাদের মাদ্রাসায় কি পরিমাণ বলৎকার হয়, কই তখন তো মাদ্রাসা ভাঙ্গার অনুমতি দেন না। কথা বলেন না কেন? তখন আপনাদের ফতোয়া কি হয়? আপনাদেরকে বলে গেলাম, যুবক ভাই তোমাদেরকে বললাম, তোমরা আজকে দেখবা প্রতিদিন বাংলাদেশ একটা চ্যানেল আছে, চ্যানেলের মধ্যে দেখবা কত বড় বুজুর্গ, নাম আবার মাদানি। নাম কি? নাম আবার মাদানি। আজকে 8 বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে। আজকে মাদ্রাসা ভেঙে দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এই মেয়েটার লাইফ শেষ, এই মেয়েটার মা বাবা সমাজে দাঁড়াতে পারবে না, ঠিক কিনা বলেন? আজকে মাদ্রাসা ভেঙে না, ভাঙো না কেন? নিজের পক্ষে এলে বলে ভালো লাগে, নিজের পক্ষে না হইলে মজা, ঠিক কিনা বলেন? সুন্নিরা যথেষ্ট ভদ্র, সুন্নিরা লাঠি হাতে নেয় না, সুন্নিরা মারামারি করে না, সুন্নিরা ঝগড়া করে না। শেষ কোথায় আছে আমরা দেখবো, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার নবী আসছে, বেদাত ফতোয়া দাও তোমরা। তোমাদের মৌলবীরা কত জলসা করে, কথা বলেন না কেন? এগুলো কোন কিতাবে আছে? এগুলো কি নবীজি জামানে করছিল সাহাবায়ে কেরাম? আমার দিকে তাকান, আমি কি ভুল বলছি কিছু, না খারাপ বলছি? এই শিশু শিশু বাচ্চাদেরকে বলৎকার করা হয়, এরকম রেকর্ডও আছে, এইরকম রেকর্ডও আছে। আপনারা গত কাছে সবচেয়ে বড় কারি তাদের দলের মেয়েটাকে প্রলোভন দিয়ে মাদ্রাসায় ভর্তি করেছে, 12 থেকে 14 বছর মেয়েটার। ধর্ষণ করার পরে 2.5 লক্ষ টাকা দেওয়া হয়েছে, তোমরা এলাকা ত্যাগ করো। তখন কোথায় ছিল আপনাদের মানসিকতা? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের মাজারে গাঁজা খায়, যদি গাঁজা খায় এটাকে তোমরা দেখলে প্রতিরোধ করো, প্রতিহত করো। কিন্তু এটা না করে তোমরা আল্লাহর ওলির মাজার ভেঙে দিচ্ছ, আবার বলো তোমাদের খানকা করতে। যাও খানকা করতে। আপনাদেরকে বলি আজকে, নবীর প্রেমিক সৈনিকেরা, সুন্নি জনতা, বাঁচার জন্য যদি আলাদা হন তবে কেউ বাঁচতে পারবে না, আর মরার জন্য যদি একত্রিত হন তবে কেউ মরবে না, ঠিক কিনা বলেন? আমি আপনাদের বলতে পারে না। আমি বলছি না, তোমরা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ উপযোগী সময় উপযোগী কথাগুলো তুলে ধরার জন্য। আমি এই কমিটির লোকদেরকে বলবো, আজকে তোমরা এখানে তোমাদের যেখানে এখানে সুন্নিয়ত হচ্ছে, চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের রাজধানী, এবং আমি বলি আলেমেরও শহর, ঠিক না ঠিক? আমি বলি এখানে কমিটি যারা আছো, যুবক ভাইদেরকে বলছি, তোমরা এগিয়ে আসো, মুরব্বীদেরকে উপদেষ্টা বানাও, তোমরা সবাই একত্রিত হও। সমাজ থেকে নবীর দুশমনদেরকে, ওলির দুশমনদেরকে বিতাড়িত করতে হবে। আরো যারা বলেন, আপনারা কি একত্রিত থাকতে পারবেন? একত্রিত হতে পারবেন? কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিলাম, আজকে আমরা নবী ওলির দুশমনদেরকে আমরা কি করব না, ছাড়। এই নীরব থাকার মানেই দুর্বল নয়। কথা বলেন ঠিক না ঠিক? নীরব থাকলেই কিন্তু, চুপ থাকলেই কিন্তু দুর্বল। চুপ থাকে যারা, তাদের প্ল্যানিং কিন্তু ভেরি হার্ড। কথা বলেন না কেন? আরো জোরে। এত বলৎকার হয়, এত অন্যায় করে, এত অপরাধ করে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। কথা বলেন। আমি এই যারা বলৎকার করছেন এবং বলৎকারের বিরুদ্ধে কথা বলেন না, নবী ওলিদের বিরুদ্ধে কথা বলছেন, আপনাদেরকে বলে দিতে চাই,
বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, আমরা সুন্নি জনতা কিছু করতে হবে না, আমার মালিকই যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, হাবিব আপনি জানিয়ে দেন, আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশমনি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার দুঃসাহস কার? এই আমার দিকে তাকান। আপনারা দেখেছেন কিনা জানি না, সিরাজগঞ্জে আমার কথা হলো তিনি ওলি না। আমি তোমাদের বক্তব্য মেনে নিলাম, তিনি ওলি নয়, তিনি একজন মুসলমান, তো একজন ইমানদার। তো সিরাজগঞ্জে দেখলাম একটা মাজারকে ভেঙ্গে চুড়ে আপনার ওই মাজার থেকে তার দেহটাকে উঠিয়ে নিয়ে গেছে, ভেঙ্গে ফেলেছে মাথাটা, বস্তা ভরে নিয়ে গেছে। আমি ওই বলৎকারের সাপোর্টার যারা, তাদেরকে বলে দিতে চাই, তোমরা মনে হয় এই হাদিসটুকু পড়ো নাই। আল্লাহ রাসূল বলেছে, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতো সমান অপরাধ। তুমি কোনো মাজারকে, কোনো কবরকে সম্মান করতে পারবে না, মেনে নিলাম, কিন্তু অসম্মান করার অধিকার তো ইসলাম তোমাকে দেয় নাই। কথা বলেন, দিয়েছে? আপনাদেরকে সজাগ থাকতে হবে, আপনাদেরকে সচেতন থাকতে হবে। গোটা বাংলাদেশের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। নবীর প্রেমিক অলি প্রেমিকদেরকে কি করতে হবে? একত্রিত হতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা একত্রিত হতে রাজি আছেন তো? প্রতি বছর একটানা যদি সম্ভব হয়, বছরে 3টা প্রোগ্রাম করাবেন। যত বেশি প্রোগ্রাম করাবেন আপনাদের ইয়াং জেনারেশনের কাছে, এক একটা প্রোগ্রামে এক একটা বিষয় দিয়ে দিবেন আলোচকদেরকে, এক একটা বিষয় সম্পর্কে জানতে পারবে। আপনার পরবর্তী প্রজন্মকেও ইমান চুরি করতে পারবে না। তার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি হিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, টিচ ফ্যামিলি লাভ, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। রাসূল বলেছেন, নবীর প্রেম শিখাও, নবীর পরিবারের ভালোবাসা শিখাও এবং কোরআন তেলাওয়াত শিখাও। আপনি আপনার সন্তানকে আগে নবীর প্রেম শিখান, ঈমান, রাসূলের পরিবারের ভালোবাসা শিখান, এটা ঈমান, আর কোরআনের শিক্ষাটা 3 নম্বরে দেন, কারণ সেটা হলো আইনের ভান্ডার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলি আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ আমাদের জন্য 2টি নিয়ামত দিয়েছে, একটা হলো ল আর একটা হলো লাইট। কথা কি বুঝতে পারছেন? ল কাকে বলা হয়? লয়ার কাকে বলা হয়? আইন যারা বুঝে, ব্যারিস্টার বা লয়ার বা অ্যাডভোকেট বলা হয়, ঠিক কিনা বলেন? এই ল হলো আইন, আর এই আইনটা হলো কোরআন। আর ল এন্ড লাইট, লাইট হলো নবীজি, নবীজি হলো নূর, নবীজি হলো আলো। দেখেন এরা কত গর্ধব, এরা কত মূর্খ, এরা কত পাগল। নবীজিকে নূর বললে কয়, নবী বলে মাটি। নবীজিকে নূর বললে মাথা খারাপ হয়ে যায় ওদের। এই নবীজি আসার কারণে কি দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে না? কথা বলেন না কেন? দূর হয়ে গেছে না? তো এটাই তো নূর। নবীজি আসার কারণে, আপনাদেরকে বলি, আজকে যে আমাকে পাইছেন আপনারা মোবাইলে না, আধুনিক প্রযুক্তির মাধ্যমে তো আপনারা আমাকে পাইছেন, তো আমাকে পাইছেন যে এটা আবিষ্কার করলো কে? বিজ্ঞান। কে? এখন বিজ্ঞানটা আসলো কোত্থেকে? কোরআন থেকে। আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। দ্য হোলি কোরআন, এই পবিত্র গ্রন্থ থেকে আপনার বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। এখন এই বিজ্ঞান কোরআনটা আসলো কার কাছে? আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনার কাছে। কার কাছে? আমার দিকে তাকান, আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে আকাশটা অনেক দূরে, এত দূরে এটা কল্পনা করা যাবে না। এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনারা আমার দিকে তাকান। আর জীবনে হয়তো আসতেও পারি, নাও আসতে পারি, এজন্য শিখে রাখেন বিষয়গুলো। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলেন না? একটা তারকার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই। বলে হুজুর এখানে কেন আসলে? এত ওজন ধারণ করলো আসমান। আল্লাহ আসমানকে বলল কোরআন নিতে, আসমান কয় না, এই ভার সহ্য করতে পারবো না।
বুঝে নেবেন, বুঝে নেবেন আমার নবীর শান, আমার নবীর পাওয়ার, আমার নবীর আজমত, আমার নবীর নূর কত পাওয়ারফুল নূর। জমিনের বুক চিরে হয়েছে বিশাল নদী, জমিনের বুকে হয়েছে বিশাল বিশাল অবকাঠামো, জমিনের বুকে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল বৃক্ষ, জমিনের বুকে দাঁড়িয়ে আছে আপনার আমার পরিকল্পিত সকল সকল কিছু। ঠিক কিনা বলেন? জমিনের কি কোনো কষ্ট হয়? জমিনের কোনো মাত আছে? নাই। এত এত পাওয়ারফুল, এত লোড সহ্য করতে পারে জমিন। জমিনকে আল্লাহ বলল কোরআন নিতে, জমিন তো কোরআন নিতে রাজি হলো না। কিন্তু কোরআনটা আসছে কার কাছে? আপনার আমার প্রাণের নবীর কাছে। ল এন্ড লাইট। আল্লাহ রাব্বুল আলামিন আগে লাইট পাঠাইছে। কি পাঠাইছে? লাইট পাঠাইছে। তারপরে লাইটের কাছে ল পাঠাইছে। লাইট এবং ল মিলে এটা 100% ল হয়ে গেছে। কথা বলেন না কেন? তার মানে শ্রেষ্ঠ শিক্ষক হয়ে গেছে। সেই নবীকে নূর বললে তারা নূর মানতে রাজি না। তাদের পক্ষের কোন লোককে বলে আবার আমাদের ওই লোকটা নূরানি। আরো জোরে কোন, ঠিক না ঠিক? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, রাগ হইতেছেন নি আপনি? আমাদের কুমিল্লাতে একটা মসজিদ আছে, নূর মসজিদ। কথা বুঝে নিয়েন, আমি বুঝাচ্ছি কি অন্তরের জ্বালা থেকে বলছি। এরা কেমন ভাবে নিজেকে নবী দাবি করে, এখনো নবী চিনতে পারে না। কেমন ভাবে নিজেকে আলেম দাবি করে, তারা এখনো নবীকেই চিনতে পারে না। এই মসজিদ কয় এটা নূর মসজিদ, তো এটা নূর হইলো কেমনে? এটা ইট বালু সিমেন্ট দিয়ে বানাইছে, এটা নূর হইলো কেমনে? কথা বুঝে নেন, বুঝে নেন, এটা নূর হইলো কেমনে? এটাতে ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, কনস্ট্রাকশন মিস্ত্রিরা আছে, বানাইছে, এটা নূর হয় কেমনে? হুজুর এটাতে নামাজ পড়া হয়, মসজিদ বানাইছে বাইতুল্লাহ। এখন তুমি যেই আমল করার কারণে, তোমার যেই গোলামি করার কারণে, যেই নামটা করার কারণে এটাকে তুমি নূর মসজিদ বলছো, এইগুলো তো কিছুই হতো না নূরানি নবী যদি না আসতো। যিনি নূর, যিনি নিজেই তোমাকে কি শিখিয়েছে, সকল পবিত্রতার ট্রেনিং দিয়েছে, যিনি নূর, এই নূর কি তুমি নূর বলো না? যার ট্রেনিং পেয়ে তুমি কাজ করছো তাকে নূরানি বলছো। আমি তোমাকে কত বড় বিবেকবান মানুষ বলবো? কথা বলেন, বিবেকবান মানুষ বলা যায়? আরো জোরে বলা যায়? তুমি মিলাদুন নবীতে সিরাতুন নবী পালন করো, আগমনের দিনে তুমি নবীজির কর্মদিবস পালন করো। পাগল ছাড়া ভালো মানুষের কথা? কথা বলেন না কেন? আরে ভাই, পাগল ছাড়া কি এগুলো ভালো মানুষের কথা? আরে আজকে আসছে নবী, তুমি যদি সিরাতুন নবী পালন করো 63 ঘন্টা পরে করো, না হয় 63 দিন পরে করো, না হয় 63 মাস পরে করো। কথা ঠিক আছে নি আমার? হ্যাঁ, কথা বুঝেন নাই আমার? আরে আজকে তো আইছে, আসার পরে 63 বছর পরে আবার এই দিনে পৃথিবী থেকে চলে গেছে। মনের কষ্ট থেকে কথাগুলো বলছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। তাদের যা করছে, আপনি বলেন আমরা মিলাদুন নবীতে জুলুস করছি এই জন্য আমরা বেদাতি হয়ে গেছি। এই তারা কি রাজনৈতিকভাবে ক্ষমতায় যাওয়ার জন্য কত কিছু করতেছে না? মানুষ একত্রিত করতেছে না? তো তাদেরকে বলবো এটার একটা দলিল জেনে, এই কিতাবে আছে রাজনীতি করার জন্য এত মানুষ একত্রিত করা যাবে। কথা কন, আমরা একটা বেদাত, আপনার একটা ইবাদত। কথা কি বুঝে আসে আমার? কথা বলেন আসে? আরে আমি নবীর প্রেমে খুশি হয়েছি, আল্লাহ বলেছে খুশি হইতে, আমারে তুমি বেদাত বলে চালিয়ে দিলা। আর তোমরা যে লাঠি সোটা দিয়ে মাজার ভাঙ্গো, কত ধরনের কর্ম করতেছো, তোমাদের সবগুলো বেদাত। যাই হোক, সম্মানিত উপস্থিতি, অনেক সময় দেরি করে ফেলেছি, অনেক লম্বা সময় হয়ে গেছে, আমি আসলে আর আলোচনা করতে চাই না। আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার ইমান যদি থাকে আপনি অল্প আমল দিয়ে আসল জায়গায় যেতে পারবেন। ঠিক কিনা বলেন? আর ইমান যদি না থাকে, পাহাড় পরিমাণ আমল দিয়ে কোনো লাভ হবে? কথা বলেন হবে? আরো জোরে হবে? সারা বাংলাদেশ থেকে আমাদের মুরব্বী যারা আছে, কেন্দ্রীয় কমিটিতে যারা আছে, তারা যখন আমাদেরকে ডাক দিবে, কেউ অসুস্থতার অজুহাত দিয়ে, কর্মের অজুহাত দিয়ে ঘরে বসে থাকবো না। আমরা জাতীয় ঐক্য গঠনের মাধ্যমে আমরা গোটা বাংলাদেশে সুন্নিয়তের জাতীয় ঐক্য গড়ে তোলে গোটা বাংলাদেশ থেকে আমরা এই বলৎকারদেরকে নিপাত করবো। ঠিক কিনা বলে? আমার কথায় একমত? ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আসলে আমার জীবনে আমি এত সত্যি কথা কোনোদিন কই নাই। আজকে কয়েক দিনের তাদের আচরণে মানে পুরো কি বলবো, পুরো শরীর বিষ হয়ে আছে।
তাদের আচরণ, তাদের ব্যবহার। আপনি কি বলেন? একজন জিন্দা মানুষকে মেরে ফেলা, তাজা মানুষকে মেরে ফেলা, কোন অন্যায়, কোন অপরাধ ছাড়া। এরা আবার বলে আল্লাহর ওলির দরবারে শিরক হয়। মানুষ হত্যা করা কোন কিতাবে পাইছেন? এটা জায়েজ? কথা বলেন, এটা জায়েজ? আরে কোন মুসলিম দেশে কোনো বেঈমানকে পর্যন্ত হত্যা করা যাবে না। আপনি যদি কোনো মুসলমান দেশে কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধকে আপনি হত্যা করেন পাওয়ার দেখাইয়া, কাল হাসরের দিনে গোটা জাতির হত্যার দায় নিয়ে জাহান্নামে যেতে হবে। কি মনে করছেন এত সহজ? সম্মানিত উপস্থিতি, আজকে জুমার রাত আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি নবীজির মর্যাদা, নবীজির পাওয়ার। আবার যদি কোথাও দেখা হয়, নবীজির আরেকটা সাইট নিয়ে আলোচনা করব। নবীজিকে নিয়ে আলোচনার শেষ নেই, শেষ নেই। আপনারা অনলাইনে, আমি যদি আর নাও আসতে পারি, আপনাদের সাথে দেখা নাও হয়, আপনারা অনলাইনে দেখবেন। কোথায় দেখবেন? অনলাইনে দেখবেন। আর আজকে আমি আপনাদেরকে একটা বিনীতভাবে অনুরোধ করব, আমি পরে মিলাদ ক্যাম্প হবে, হবে নেই? আরো জোরে। নবীজিরে দাঁড়াইয়া সালাম দিল বলে আমরা বেদাত করি। আরো জোরে কোন? সূরা ফাতির 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। আল্লাহ বলতেছে হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আরে আমরা তো নবীজির সামনে দাঁড়াইছি, আর তো কিছু না। তুমি আমাদের কাজটা দেখতে পাইলা, হৃদয়ের প্রেম দেখতে পাও নাই, তার মানে বোঝা যায় তুমি লেবাজি যদিও ফুলবাগানের মতো, কিন্তু ভিতরটা পুরো অগ্নিকুণ্ড। কথা কন না কেন? ঠিক না ঠিক? মনে রাখবেন, প্রেম যদি থাকে আগুন হবে ফুলবাগান, আর প্রেম যদি না থাকে ফুলবাগানই হবে আগুন। হ্যাঁ, বুঝে নিতে হবে। আরো জোরে বলেন, আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে। আমি আজকে আপনাদেরকে একটা অনুরোধ করব, সেই অনুরোধটা হলো, আমার একটা ফাউন্ডেশন আছে, গাজী ফাউন্ডেশন। আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই, কারণ আমাদের দেশে অনেক নবীর দুশ্মনেরা ভাবে আমাদের লোকগুলোকে পর্যন্ত দুর্বল করে ফেলতেছে, বিভিন্ন ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে বলে তারা তাদের স্বার্থ হাসিল করতেছে। নবীজি বলে গেছে, তাদের জবানের কথা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। বুঝে নেবেন কিন্তু ওই সমস্ত মৌলবীতি থেকে দূরে থাকতে হবে। ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেননা তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে। এই জন্য তোমরা যতই মিষ্টি কথা বলো, তাদেরকে তোমরা জায়গা দিও। আসবে সুই হয়ে, বের হবে ফাল হয়ে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, গতকালকে আমরা বিশাল একটা টাকা বলবো না, আমরা যাদের ঘর বাড়ি ভেঙে গেছে প্রায় 42টা পরিবারকে আমরা নগদ অর্থ দিয়েছি গতকালকে। আমাদের আরো কর্মসূচি আছে, আমরা দিব। আপনারা সবাই গাজী ফাউন্ডেশনের দিকে নজর রাখবেন। আপনারা আপনাদের এরিয়াতে দান করবেন। দানের পরে যদি আপনারা কোনো জায়গা না পান, বলে আমি 500 টাকা দান করবো আমার গাজী ফাউন্ডেশনে, এই ফাউন্ডেশনের নামে যে অ্যাকাউন্ট এবং বিকাশ, নগদ সবগুলো নাম্বার দেওয়া আছে। আপনারা অনলাইন থেকে আমাদের সকল কর্মকাণ্ডগুলো, কর্মসূচিগুলো দেখতে পাবেন। আর যদি মনে করেন যে হুজুর আজকে আপনি 1টি টাকাও যদি মনে করেন যে আমরা গাজী ফাউন্ডেশনে, এটাতে শুধু অসহায়, দুস্থ, অবহেলিত সমাজের আপনার যেই মানুষগুলো একেবারে অবহেলিত, সেই মানুষগুলোর জন্য কাজ করা হয়। এখানে কিন্তু সুস্থ মানুষের কোনো কাজ করা হয় না। যদি আপনারা মনে করেন যে আজকে আপনারা দিবেন 1 টাকা, 5 টাকা আপনারা দিতে পারেন। এটা হলো অসহায় মানুষের জন্য সাহায্য। এটা শুধু কুমিল্লা না, গোটা বাংলাদেশ নিয়ে আমরা কাজ করব। গোটা বাংলাদেশ যেখানেই দেখবেন সুন্নিয়তের পক্ষ থেকে, আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমরা গাজী ফাউন্ডেশনের মাধ্যমে গোটা বাংলাদেশে আমরা কাজ করব। আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, আমি এই প্রত্যাশা আপনাদের কাছে ব্যক্ত করব।